স্বামী তাবিলিছে বেড়ে লিগিছে রাগ করে গা দিতে এসছিল আর সেই সময়তে চলে গেছে। রাগ, খুবই রাগ। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা একটি নিখোঁজ সংবাদ নিয়ে হাজির হয়েছি। নিখোঁজ হয়েছে লক্ষ্মীপুর গ্রাম থেকে, বিয়ে হয়েছিল গমাখালীতে, নদিয়া থানারপাড়া থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম থেকে। বাবা রয়েছে, তার কাছ থেকে জানবো কিভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। চলে গেছে কালকে। আর বাবা একবারে কান্নায় ভেঙে পড়ছে যে কিভাবে নিখোঁজ হয়েছে। কালকে আমার বনুর স্থলে লিখতে, হ্যাঁ, একটা যাহাই করে বুঝে পাঠিয়ে দেবো। এবার এ আবার লক করে চুরি করে পালিয়ে গেছে, পান লেখার নাম করে। তাহলে ও এখন বুবুকে কি বলিছে না বলিছে জানিনি আমরা। ও ধরো লক করে আবার লক করে পালিয়ে গেছে। পারিবারিক কি ঝামেলা হয়েছিল? বাড়ি ঝামেলা হয়েছিল ওখানে, ওদের ওখান থেকে ঝামেলা রাগ করে চলে এসেছিল, দিয়ে আমরা লেসছি গাড়ি থেকে। নিখোঁজটা কোথা থেকে হয়েছে? নিখোঁজটা বাড়ি থেকে এসে লক্ষ্মীপুর থেকে। যখন আপনারা নিয়ে আসলেন তখন তার অনুভূতি বা কেমন ছিল? রাগ, খুবই রাগ। ব্যাংকের থেকে টাকা তুলে কম চলে যাবো তাই বলি লেসতে পারছে নাকি, রাগ গাড়ি চলে এসে আমরা গাড়ি থেকে জোর করে তুলে লেসছি, গাড়ি থেকে লাফ মারি চলে এসে স্বামী স্ত্রীর সাথে ঝামেলা করেছে করি। ওদের বাড়িতে ঝামেলা হয়েছিল স্বামী স্ত্রীর, আমরা কি করে বলবো? বেটার বললি বেটাতে বিলিছে বাড়ি থেকে বেড়ে যা, স্বামীতে বিলিছে বেড়ে যা লিগিছে রাগ করে। আমরা আবার খুঁজিলে এসছিল, খুঁজিলে আসার পর আবার কাল চলে গেছে। প্রথমত স্বামীর বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায়, তারপরে আপনারা খুঁজে নিয়ে আসেন, হ্যাঁ, ওখান থেকে আবার নিখোঁজ হয়ে যায়। আবার কালকে চলে গেছে 1টার দিকে। স্বামী তালিতে এসছিল, যাবো না তাই বলে রাগ করে চলে গেছে। যাবো না বলে আবার লি যাবে বলে আবার চলে গেছে রাগ করে। স্বামীটাও চলে গেছে, ও চলে গেছে রাগ করে, যাবো না তাই বলে। স্বামীতে না লি চলে গেছে বাড়ি, যাবো না বলেছে। তাহলে বাড়িতে তো বলবে সবাইকে যে যাচ্ছে না, আমি চললি কেন, কি ভালো মন্দ কিছুই বলেনি। ও বাড়ি থেকে বেড়ে চলে গেছে, পান আনতে যাচ্ছে তাই বলে আমার নন্দু। যখন বেরিয়ে যায় তখন কি পরেছিল? যে শাড়ি পরেছিল সেই শাড়ি পরে চলে গেছে। না, এই ব্যাগ আছে হাতে, সাইড ব্যাগ আছে একটা, লাইলনের ব্যাগ আছে, দুইটি লি বেড়ে চলে গেছে, যা পরেছিল তাই। মা রয়েছে, আমরা জানবো কোথাও চলে গিয়েছে বলে সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আমার সন্দেহ হয়েছে। কোথায় গিয়েছে এইরকম ধারণা আসছে? বুঝতে পারবো না, দেখেন আমি গা দিতে এসছিল আর সেই সময়তে চলে গেছে। আগে তার সাথে আমি কথা কহানো, হ্যাঁ শুনু মোদাল তোমার আজ কদিন হইলো, তো আমার আজ 1 মাস হইলো, তাই তুমি ওষুধ আছে। তার শুনছি পাগলি তোমাকে আমি 1 মাসের কথা বলছি নাকি, এই দেখো কথা। এই সেখানে গা ধোবো তো মাথা ঘুরিয়েছে, এখানে শুয়েছি। যেই দেখছি ওর আব্বা বলছে যে মমতাজ কই না, তো কি জানে এইখানে ছিল। যে আমি ঘরে উঠে ওর ব্যাগ টেগ দেখছি আছে কি, দেখি দিনই তো নাই। আমার সায়া পিঁধেছিল, সায়াটাকে খসি ঘরে থুইছে, আনছে দেখো সায়াটা থুই গেছে। তা বলছি সব জানতে পারলো। তখনকার খোঁজ হচ্ছে? হ্যাঁ, তেবেগের খোঁজ, বিকাল ভোর খোঁজ করেছি। থানায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? না, থানায় অবস্থান করিনি এখনো, তাহলে দেখি তাই বলি এখনো কিছু করিনি। করবো বিকাল বেলার দিকে হোক, যখন একটা করবো 50 এরকম। আর নাম? নাম মমতাজ বিবি। লম্বা, খুব ভালোই লম্বা, এমনি পাতলা, বেশি গায়ে দোহারা না, হালকা পাতলা। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিবো, দেখলে ওই নাম্বার পাইলে জানে আমাকে কেউ খোঁজ দেয়, জানে নাম্বারও দেবো, আটকে দিয়ে আমাকে ফোন করবে, আমি গিয়ে নেই। পরিবার থেকে জানানো হচ্ছে, ফটোটা আপনারা স্ক্রিনে দেখছেন, এই মহিলাই নিখোঁজ হয়ে গিয়েছে। আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকলেও আপনারা একটু সত্ত্বর যোগাযোগ করবেন, কারণ পরিবার রয়েছে মর্মান্তিক অবস্থায় রয়েছে, যেখানে উঠে দাঁড়াতে পারছে না, বাবা মা কান্নায় ভেঙে যাচ্ছে, এমন অবস্থায় রয়েছে। আপনারা শুধু সন্ধানটুকু দিবেন, যদিও তাকে ফিরিয়ে দিতে না পারেন, শুধু স্ক্রিনে দেওয়া নম্বর এবং স্ক্রিনে যে ফটো দেখছেন সেই ব্যক্তি নিখোঁজ হয়েছে। আরও একবার ঠিকানাটা বলছি, নদিয়া থানারপাড়া থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম থেকে নিখোঁজ হয়েছে। ধন্যবাদ।